পশ্চিমবাংলায় 10টি সুগন্ধি চাল যার সুবাসে মোমো করত একসময় গৃহস্থের হেসেল। নমস্কার, আমি শম্পা। আমি আপনাদের সামনে অজানা কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। প্রথমেই বলি গোবিন্দভোগ চাল। এটি একটি সুগন্ধি ছোট্ট দানার চাল, প্রধানত খিচুড়ি, পায়েস বা ভোগের জন্য ব্যবহৃত হয়। মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া জেলায় বেশি চাষ হয়। রান্নার পরে দানা ঝরঝরে থাকে, গলে যায় না। কালো জিরা চাল খুব ছোট্ট এবং সুগন্ধি দানা, একে অনেকে বেবি বাসমতি বলে। পোলাও বা বিশেষ উৎসবের পায়েসে ব্যবহার হয়। একসময় নবাবদের দরবারে পরিবেশিত হতো। তুলোইপুঞ্জি চাল অত্যন্ত ছোট দানা, তুলোর মতো নরম, খুব কম মানুষ নামটি জানেন। বাংলার কিছু গ্রাম্য অঞ্চলে বিশেষ খাবার তৈরিতে ব্যবহৃত হয়। বসুন্ধরা চাল পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে চাষ হয়। গন্ধ নেই কিন্তু ভাত মোলায়েম হয়, মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন ভাত হিসেবে জনপ্রিয়। রঞ্জিত চাল মূলত অসম থেকে বাংলায় এসেছে। দানা বড়, সাদা এবং মসৃণ। বাংলা বাজারে এখন খুব জনপ্রিয় কারণ দাম কম ও ফলন বেশি। সাঁকো চাল একসময় নদিয়ার কিছু গ্রামে বিখ্যাত ছিল, খুবই কমনীয় কিন্তু এখন প্রায় বিলুপ্তির পথে। এর ভাত গন্ধযুক্ত এবং নরম হয়। বাংলায় কিছু বছর ধরে জনপ্রিয় হয়েছে সোনা মাসুরি চাল, মূলত দক্ষিণ ভারতের চাল কিন্তু বাংলায়ও ব্যাপক বিক্রি হচ্ছে। হালকা ও নরম ভাতের জন্য পছন্দ করা হয়। জিরা সাইল চাল দানা দেখতে সরু এবং লম্বা। এর নাম জিরা কারণ জিরার মতো ছোট্ট দানা থেকে এসেছে। পশ্চিমবঙ্গের খিচুড়ি, পোলাও বা মিষ্টি তৈরিতে ব্যবহৃত হয়। সতীশ চাল অনেকে এর নামই শোনেননি। এটি পশ্চিমবঙ্গের বর্ধমান অঞ্চলের পুরনো জাত। ভাতের দানা একটু ঘন এবং সুস্বাদু। সীতাভোগ চাল এটি আসলে গোবিন্দভোগের মতোই ছোট্ট দানা চাল। বর্ধমানের বিখ্যাত সীতাভোগ মিষ্টি এই চাল দিয়েই তৈরি হয়। রান্নার পরে দানা ঝরঝরে হয় এবং সুগন্ধে ভরপুর। বাংলার আগে প্রায় 600-র বেশি স্থানীয় জাতের চাল চাষ হতো, এখন অনেক প্রজাতি হারিয়ে গেছে। একসময় গোবিন্দভোগ চাল ছিল রাজাদের রাজকীয় খাবার, সাধারণ মানুষ খেতে পারত না। কালো জিরা চালকে বাংলায় রাজাভোগ চালও বলা হতো। বর্ধমান জেলার জন্য গোবিন্দভোগ চাল জিআই ট্যাগ পেয়েছে। এরকম নিত্য নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।